সামনেই তো ভাইফোঁটা, মাছ মাংস তো অনেক হবে, সাথে বানাবে নাকি এরকম একটা রাজকীয় স্বাদের ফুলকপি? তাহলে অবশ্যই রেসিপিটা পুরোটা দেখো, আশা করি ভালো লাগবে। একটু অন্যরকম করে বানিয়েছি। ফুলকপিগুলোকে প্রথমেই একটু ডুমো ডুমো করে কেটে তেলে ভেজে নিতে হবে। তার জন্য তেলের মধ্যে ফুলকপিগুলোকে দিয়ে প্রথমে একটু নুন দিয়ে ভালো করে ঢাকা চাপা দিয়ে ভেজে নেব। মোটামুটি ফুলকপিগুলো যেন 70-80% কুক হয়ে যায় ততক্ষণ অবধি। এই জায়গাতে তোমরা চাইলে ফুলকপিটাকে একটু ভাপিয়েও নিতে পারো, তারপরও ভাজতে পারো। সাথে বাড়িতে একটু কড়াইশুঁটি ছিল, সেই কড়াইশুঁটিগুলোকেও এর মধ্যে দিয়ে দিয়েছি। ভালো করে সমস্ত কিছু ভেজে নিয়ে ফুলকপিটাকে তুলে রাখলাম। এরপর ওই কড়াইয়ে দিয়ে দিচ্ছি আরও খানিকটা সাদা তেল, ফোড়নে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, একটু গোটা গরম মশলা থেতো করে নিয়েছি, আর সাথে দিলাম সামান্য একটু গোটা জিরে। ফোড়নটা থেকে একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে এর মধ্যে দিয়ে দেব টমেটো বাটা। একটা বড় সাইজের টমেটো বেটে এর মধ্যে দিয়ে দিয়েছি। টমেটো বাটার সাথে দেব আদা আর কাঁচা লঙ্কা বাটা। আমার দুটো আলাদা আলাদা বাটা ছিল, তাই আলাদা আলাদাভাবে দিয়েছি। তোমরা চাইলে একসাথে টমেটো, আদা আর কাঁচা লঙ্কা বেটে নিতে পারো। একটু নুন দিয়ে কষিয়ে নেব। নুন দিলে টমেটোর কুকিং প্রসেসটা একটু তাড়াতাড়ি হয়ে যায়, তাই কষাতে সুবিধা হয়। খানিকক্ষণ কষিয়ে নেওয়ার পর মশলার মধ্যে দিয়ে দেব শুধুমাত্র জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি আলাদা করে আর কোনো মশলা দিইনি, তোমরা চাইলে একটু ধনে গুঁড়োও দিতে পারো। তারপর ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলার কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে দিয়ে দেব একটু নারকেল কোড়ানো। নারকেল কোড়ানোটা কিন্তু দিও, এটা কিন্তু স্বাদ বদলায়। সাথে দিয়ে দেব একটু কাজু বাদাম আর চারমগজ বাটা। ওই 4-5টার মতো কাজু বাদাম আর 1 টিস্পুনের মতো চারমগজ একটু জল দিয়ে বেটে রেখেছিলাম, সেটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটাকে। তারপর আগের থেকে ভেজে রাখা ফুলকপি আর কড়াইশুঁটিটা দিয়েও বেশ ভালো করে খানিকক্ষণ কষিয়ে নেব। তারপর দিয়ে দেব পরিমাণ মতো জল, ঠিক যেরকম গ্রেভি রাখতে চাইছো ততটা জল দিও। আর জল দেওয়ার পর কিন্তু এটা একটু ফুটবে, কারণ ফুলকপিটা আরও বাকি যেটুকু সেদ্ধ হওয়া আছে সেটা এই সময় সেদ্ধ হবে। সাথে একটু চিনি দিয়ে দিলাম। যেহেতু নিরামিষ রান্না তাই একটু চিনি তো দিতেই লাগে, তবে তোমরা না চাইলে স্কিপ করতে পারো। তারপর ভালো করে এটাকে ফুটিয়ে নেব যতক্ষণ না ফুলকপিটা ভালোভাবে সেদ্ধ হচ্ছে। আর তারপর এর মধ্যে দিয়ে দেবো একটা 5 টাকা দামের যে আমুল দুধের প্যাকেট হয় সেটা। এটা কিন্তু অবশ্যই দিও, এটা কিন্তু এই রেসিপিটাতে একটা রিচনেস দেয়, খেতে খুব ভালো লাগে। ভালো করে মিশিয়ে নেওয়ার পর একদম শেষে এটা নামাবো, ওপর থেকে একটু গরম মশলা আর ঘি ছড়িয়ে। ব্যাস, তাহলে আজকে আমাদের এই ফুলকপির রেসিপিটা একদম রেডি হয়ে যাবে। এই রকমভাবে ফুলকপি আগে না বানিয়ে থাকলে অবশ্যই একবার বানিয়ে দেখো। লুচি, পরোটা, পোলাওয়ের সাথে খেতে বেশ ভালো লাগে। আশা করি তোমাদের ভালো লাগবে। চলো আজকে এটুকুই, ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য টাটা।